টাকা 50 পয়সা এবং 5 পয়সার মুদ্রাগুলি 3:5:7 অনুপাতে মেশানো হয়েছে। যদি মোট টাকার পরিমাণ 11 টাকা 70 পয়সা হয়, তবে প্রতিটি ধরনের মুদ্রার সংখ্যা কত? দেখো এখানে আমাদের মুদ্রার সংখ্যা চেয়েছে। এখানে কি বলছে? 3:5:7 অনুপাতে মেশানো হয়েছে। এই যে অনুপাতে, যা কিন্তু মুদ্রার সংখ্যা। আমরা যদি মনে করি যে 1 টাকার মুদ্রা আছে, এখানে 3:5:7, মানে 1 টাকা 3, 50 পয়সা 5 এবং 5 পয়সা 7। আমরা মনে করি 1 টাকার মুদ্রা আছে 3xt। 1 টাকার মুদ্রা আছে। 50 পয়সার মুদ্রা কত হবে তাহলে? 5x। 5xt 50 পয়সার মুদ্রা আছে। আর 5 পয়সার মুদ্রা আছে 7x। 5 পয়সার মুদ্রা আছে 7x। এখন এখানে আমাদের মূল্যটা আমরা নির্ধারণ করি। দেখো এখানে 1 টাকার মুদ্রা আছে 3xt, তো টোটাল মূল্য কত হবে? তাহলে এখানে যদি মূল্য হিসাব করা হয়, 3x ইন্টু 1 সমান সমান 3x টাকা। ঠিক একেবারে 50 পয়সার মুদ্রা কি হচ্ছে? 50 পয়সার সংখ্যা হচ্ছে, 50 পয়সার মুদ্রার সংখ্যা আছে কটা আছে? 5x টা। তার সঙ্গে যদি আমরা 50 পয়সা দিয়ে গুণ করি, 50 পয়সা মানে 0.50 টাকা। তাহলে কত হচ্ছে? 5 5 25, মানে 2.5। 2.5x 50 পয়সার মুদ্রা আছে, মূল্য হচ্ছে এত টাকা। ঠিক একইভাবে 5 পয়সার মুদ্রা, 5 পয়সার মুদ্রার সংখ্যা কটা আছে? 7x টা। 7x টা আমাদের 5 পয়সার মুদ্রার সংখ্যা আছে। তার সাথে কি করবো আমরা? 0.05 5 পয়সা, 5 পয়সাকে টাকায় করলে এটা হবে। তাহলে কি হবে গুণ করলে? 0.35x। তাহলে 5 পয়সার মুদ্রার মূল্য কত? এত টাকা। তাহলে দেখো এখানে আমরা 1 টাকার মূল্য পেয়ে গেছি, 50 পয়সার মূল্য পেয়ে গেছি, 5 পয়সার মূল্য পেয়ে গেছি। টোটাল মূল্য কত? টোটাল মূল্য হচ্ছে আমাদের এখানে দিয়েছিল যে টাকা পরিমাণ, মানে প্রতিটা সংখ্যার যা মুদ্রার সংখ্যা ছিল সেই সংখ্যার গুণ করলে টোটাল মূল্য হচ্ছে এত টাকা। আমরা মূল্য এখানেও পেয়ে গেছি। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি 3x প্লাস 2.5x প্লাস 0.35x সমান সমান 11.70। এখানে 3 2 5 5.5 আর এখানে 35, তাহলে 5.85। এই 5.85x এটা হচ্ছে মোট টাকার যে মুদ্রার সংখ্যা ছিল, তার মূল্য হচ্ছে এত টাকা। আর আমাদের এখানে দেওয়া ছিল 11 টাকা 70 পয়সা। 11 টাকা 70 পয়সা। x সমান সমান কত হবে? 11.70 বাই 5.85। এটাকে যদি হিসেবে করি, 5 2 হবে। আমাদের x সমান সমান বেরিয়ে গেল কত? x সমান সমান 2 বেরিয়ে গেল। দেখো আমরা x সমান সমান 2 বেরিয়ে যায়, তাহলে আমাদের মুদ্রা দেখো 1 টাকার মুদ্রা আছে কত? 3xt। তাহলে আমরা লিখি 1 টাকার মুদ্রা আছে আমাদের 3x। 3x সমান সমান কত হচ্ছে? 3 গুণ 2 সমান সমান 6টি। এখানে 50 পয়সার মুদ্রা কটা আছে? 0.50, 50 পয়সা। 50 পয়সার মুদ্রা আছে এখানে 5xt। 5x সমান সমান 5 ইন্টু আমাদের কত হচ্ছে? x সমান সমান 2, তাহলে হচ্ছে 10টি। আর একইভাবে 5 পয়সার মুদ্রা কত আছে? 5 পয়সা। 5 পয়সার মুদ্রা আছে 7x। তো 7x সমান সমান 7 ইন্টু 2 সমান সমান 14টি। 14টি। তাহলে এটা 6টা, এটা 10টা, তো 14টা। 1 টাকার মুদ্রা আছে 6টি, 50 পয়সার মুদ্রা আছে 10টি এবং 5 পয়সার মধ্যে 14টি।